আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করে দেখাবো। এর জন্য প্রথমে আমি এখানে 3টা চিচিঙ্গা ছুরির সাহায্যে উপরের স্কিনটা ফেলে দিয়ে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে ভিতরের যে বিচিগুলো ছিল সেগুলো বের করে ফেলে দিয়েছি। এখন আমি এগুলো কুচি করে কেটে নিব। যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে এটা সিদ্ধ হতে অল্প সময় লাগবে। তো আমি এভাবে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে চিচিঙ্গাটা একটু ভালোভাবে কষলে নেব। চিচিঙ্গার মধ্যে যে পানিটা থাকে এটা যদি ভাজি করার আগে এভাবে বের করে দেওয়া যায়, তাহলে ভাজিটা টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমি যতটা সম্ভব ভালোভাবে কষলে পানিটা বের করে দিব। দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। এখন পানিগুলো ফেলে দিয়ে ভালোভাবে চিপে আমি নিয়ে নিব। এখন চুলায় একটা কড়াই দিয়ে এতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 3-4 কোয়া রসুন কুচি এবং 4টি কাঁচামরিচ কুচি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়ামতে রেখেছি। পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিব চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিব 1 চামচ পরিমাণ লবণ। আবারও লবণ হলুদ ভালোভাবে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখেছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 10 থেকে 12 মিনিট। মাঝখানে 2-1 বার আমি উল্টে দিয়েছি। চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। এজন্য এগুলো এক সাইডে করে নিয়ে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দেব। এবার ডিমে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আবারও ভালোভাবে ডিমগুলো নেড়ে চেড়ে মিশিয়ে একটু স্ক্রাম্বল করে নেব। এভাবে একবার চিচিঙ্গা ভাজি করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি ডিম আর চিচিঙ্গা সব একত্রে মিশিয়ে নেব ভালোভাবে। এটা আমার হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট রান্না করে নিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব না। নামানোর আগে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো চুলায় রেখে আমি নামিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।